নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি প্রথম একটা রেসিপি বানাতে চলেছি, তা হলো পনির বাটার মশলা। এটি আমি আমার নিজের মতো করে বানিয়েছি। আপনারাও এই রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন, দেখবেন খুবই এটি টেস্টি হবে। আমি 500 গ্রাম এখানে পনির নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পনিরটি নেবেন এবং পরিমাণ মতো আপনারা মশলা বাড়াতে বা কমাতে পারেন। এরপর আমি পনিরগুলিকে 4 চৌকো পিস করে কেটে নিলাম। আপনারা আপনাদের নিজেদের শেপ অনুযায়ী আপনাদের বানিয়ে নেবেন। এবং কড়াতে আমি 2 চামচ মতন আমি বাটার দিলাম। এই বাটারটি গলা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। আর এই বাটার একটু গলে যাওয়ার পর আমি দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। আপনারা এখানে শুধুমাত্র ঘিও ব্যবহার করতে পারেন, সাদা তেল ব্যবহার করতে পারেন, আবার কিংবা আপনারা শুধু বাটারও বানাতে পারেন। এই পনিরটি আমি বেশি ভাজবো না, কারণ পনিরটি বেশি ভাজলে আরও লাল এবং শক্ত হয়ে যেতে পারে। তাই আমি সাদা সাদা করে ভেজে তুলে নিলাম। এবং ওই তেলের মধ্যেই 2 তেজপাতা, 1 শুকনো লঙ্কা আর 4টে এলাচ আর দিয়ে দিলাম অর্ধেক জয়িত্রী। আপনারা আপনাদের এর মধ্যে জিরে গুঁড়ো, গোটা জিরে অবশ্যই ব্যবহার করতে পারেন। আমি এখানে গোটা জিরে ব্যবহার করিনি, আপনারাও দিতে পারেন, অসুবিধা কিছু নেই। এই রেসিপিটা দেখুন, যদি ভালো লাগে আমাকে একটু কমেন্ট করবেন। এই বাটারটিতে দেওয়ার মশলা দেওয়ার পর একটু নেড়ে নিয়ে আমি এটি বন্ধ করে দেব, কারণ আমাকে এখানে কিছু পরিমাণ পেঁয়াজ কেটে নিতে হবে। এটা আমি বানাবো পেঁয়াজ দিয়ে। আপনারা পেঁয়াজ ছাড়াও বানাতে পারেন। পেঁয়াজের বদলে আপনারা আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে 4টে মিডিয়াম মতো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো কেটে নেওয়ার পর আমি এই তেলের মধ্যে দিয়ে কিছুটা পরিমাণ ভেজে নেব। এবং 8 কোচো মতন আমি রসুন আর একটু আদা আমি ব্যবহার করেছি। এবার তেলের মধ্যে এই পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু হালকা লাল মতো হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এটা আমি ভাজতে থাকলাম। এর মধ্যে আপনারা ধনেপাতা বাটা বা টমেটো বাটা অবশ্যই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। আমি এখানে 8 পরিমাণ রসুন, একটু আদা আর পেঁয়াজ বাটা দিয়ে ব্যবহার করেছি। ওই কড়াইতে আমি একটু সাদা তেল দিয়েছি। সাদা তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, মিক্সিতে বেটে রাখা পেঁয়াজ বাটা, পেঁয়াজ, আদা আর রসুন বাটা। এটি ভেজে নেওয়ার ফলে দেখবেন গন্ধটা বেশি উগ্র গন্ধটা ছাড়ে না এবং খেতে বেশ ভালোই লাগে। আপনারা অবশ্যই এটি না বেটেও করতে পারেন। আমি এখানে বেটে করেছি। আপনারা দেখবেন যে বেটে করলেও গ্রেভিটি খুবই সুন্দর হয়। আর এখানে আমি মিক্সি বাটিতে ধুয়ে রাখা জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য একটু নাড়ব। কিছুক্ষণ হাই এবং কিছুটা লো আঁচে দিয়ে এটি ভাজবো। বেশি হাইও আবার দেওয়া যাবে না, কারণ প্রচুর এটি চারিদিক ছিটকে যাবে। এটি নেড়ে নেওয়ার পর দেখবেন যে একটু ঢাকা দেবেন, দিয়ে দেখবেন যে গ্রেভিটা একটু টাইট হয়ে আসছে। এরপর আমি দিয়ে দিলাম ঢাকাটা দিয়ে দেওয়ার পর একটু আঁচটা আমি কমিয়ে দেব। এটি মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো হবে। বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ আগেই আমি পেঁয়াজটা
ভেজে রেখেছি। আর আমি এই বাটিতে 8 থেকে 10টা কাজু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। আপনারা পারলে এতে পোস্ত, চারমগজ এগুলি ব্যবহার করতে পারেন। আমি শুধুমাত্র এখানে শুধু কাজুই ব্যবহার করেছি। আপনারা আপনাদের মতন পছন্দ করে মশলা ব্যবহার করতে পারেন। এখানে দেখি মশলা মোটামুটি গ্রেভিটা মোটা হয়ে এসেছে। এরপর নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর ঢাকা দিলাম, দিয়ে এরপর আমি ঢাকাটা খুলে একটু মশলার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা কাশ্মীরি লঙ্কা দেবেন, যদি গ্রেভিটা সাদা করতে চান তাহলে দেওয়ার দরকার নেই, উপরে কাঁচা লঙ্কা দিলেই চলবে। এরপর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে দেখলাম যে মোটামুটি তেলটা ছেড়েই আসছে, কারণ আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এই গ্রেভি মশলাটা দেওয়ার পর আমি একটু সামান্য পরিমাণ ঢাকা দেব। কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে রাখবো। ঢাকাটা দিয়ে রাখবো এই কারণে যে ভেতরের যে মশলাগুলো সব একসঙ্গে মিশ্রণ হয়ে সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে মোটামুটি হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাটাটা। কাজু বাটাটা আমি এখানে ব্যবহার করছি। কাজু বাটাটা এরকম এতেই দিয়ে দেবেন। দিয়ে দেখার পর দেখবেন যে টাইট হয়ে এসেছে, এবং কাজুটা দিয়ে বেশি নাড়ানাড়ি করার দরকার নেই। এরপর একটু সামান্য ঢাকা দেবেন, কারণ এটি প্রচণ্ড ছিটকে আসবে। এই কারণে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেওয়ার পর এটিকে আমি কয়েক মিনিটের জন্য আমি আঁচ কমিয়ে আমি এটি করে নিলাম। এরপর ঢাকাটি খুলে নিয়ে দেখলাম মোটামুটি তেল ছেড়ে এসেছে। ব্যাস, উপর থেকে দেখা যাচ্ছে যে তেলটা মোটামুটি উপরে উঠেই এসেছে। তাই আমি এটিকে একবার নেড়ে নিলাম। ভালোভাবে এটি হয়ে গেছে। এরপর আমি অল্প 1.5 চামচ মতো গুঁড়ো লঙ্কা দিলাম। আপনারা গুঁড়ো লঙ্কা ব্যবহার নাও করতে পারেন। আমার হাতের কাছে কাঁচা লঙ্কা না থাকার কারণে আমি গুঁড়ো লঙ্কাই ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 1 কাপ মতো টক দই। এটিকে দিয়ে হালকা হাতে নাড়তে থাকবেন, যার ফলে এই গরম আঁচে দেওয়ার কারণে টক দইটা ফেটে যেতে পারে। তাই আপনারা অল্প অল্প করে এটি নাড়বেন। আর এই টক দই বাটিটাতে একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দেব, এবং আস্তে আস্তে এটা নাড়তে থাকবো। দেখবেন যে ফুটবে, ফোটার কারণে চারিদিক আপনার গায়ে পর্যন্ত আসতে পারে। তাই এটিকে আপনি হালকা হাতে নেড়ে নেবেন। এরপর আমি টক দই দিয়েছি যেহেতু, আমি এখানে কিছুটা পরিমাণ নুন এবং কিছুটা পরিমাণ চিনি দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এটি ব্যবহার করবেন। আমি অল্প পরিমাণে নুন দিলাম, আপনারা আপনার দিকে নুনটা দেবেন। আর এই গ্রেভিটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে, তাই আমি 2.5 চামচ মতো চিনি দিলাম। আপনারা চিনি কমও খেতে পারেন, সেই অনুযায়ী আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এরপর এটিকে ভালো করে নেড়ে নেব। গ্রেভিটি মোটামুটি হয়ে এসেছে। ব্যাস, দেখুন। এবার এটিকে আমি একবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেওয়ার পর দেখব যে গ্রেভিটা মোটামুটি হয়ে এসেছে। আর এই সময় আমি চেষ্টা হলো পনিরটা দিয়ে দিয়েছি, ভেজে রাখা পনিরটা দিয়ে দিয়েছি। ভেজে রাখা পনিরটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটু বাটার। আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, আমি এখানে বাটার দিয়েছি।
আর দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি। আপনারা এই কাসৌরি মেথিটাকে হাতে করে গুঁড়িয়েও দিতে পারেন কিংবা এইভাবেও দিতে পারেন। আমার মনে হয় এটিকে একবার দিয়ে এইভাবে দেখলে খারাপ লাগবে না। দিয়ে দেখুন, এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। লাগলে আমাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ব্যাস।